বারাবণী ও সালানপুরে জল ছাড়াও জলের একটা সমস্যা রয়েছে, সেটা তো আমাদের প্রতিজ্ঞায় রয়েছে। আমরা কাজ করতে বদ্ধপরিকর, আমরা কথা যখন দিই আমরা অক্ষরে অক্ষরে কথা রাখি। এছাড়াও বারাবণী ও সালানপুর ব্লক মিলিয়ে প্রায় ৮-১০ হাজার শ্রমিক রয়েছে যারা পাথর ভাঙার ক্রাশার এর কাজের সাথে নির্ভরশীল। এদের সবার বায়ুবাহিত রোগ, যাকে আমরা সিলিকোসিস বলি, হওয়ার সম্ভাবনা থাকে। তার কারণ ক্রাশারে কাজ করতে গিয়ে বা মার্বেল ফ্যাক্টরিতে যারা মার্বেল ভাঙার কাজ করে, পাথর খাদানে বা মার্বেলের কারখানায়, তাদের কিডনি সহ শরীরের একাধিক অর্গ্যান সহ এই সিলিকোসিস হওয়ার সম্ভাবনা থাকে। পরিবহন দপ্তরের তরফ থেকে রাজ্য সরকারের উদ্যোগে সিলিকোসিস পরিচয়পত্র থাকা প্রতিটি শ্রমিককে হাসপাতালে বিনামূল্যে যাতায়াত সহ নিখরচায় স্বাস্থ্য ডিপার্টমেন্টের তরফ থেকে বন্দোবস্তের ব্যবস্থাও আগামী দিন করা হয়েছে। যে আগামী দিন শুধু জোড়া ফুলকে জেতালেই হবে না, আমাদের প্রার্থীকে এমনভাবে ভোট দিতে হবে যারা আমাদের বঞ্চিত নিপীড়িত করে লাইনে দাঁড় করিয়েছে। লাইনে দাঁড়িয়েই আগামী দিন জবাবটা কষ্ট হলেও আগামী 23 তারিখ লাইনে দাঁড়িয়ে দিতে হবে। আর জোড়া ফুলের বোতামটা এমনভাবে টিপবেন, যখন 4 তারিখ ভোট বাক্স খুলবে তখন পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে আর চারিদিকে খালি যেন জোড়া ফুল আর তৃণমূল থাকে। তাই আমার আপনার সবার প্রার্থী মানুষের সর্বক্ষণের কর্মী, মানুষের সর্বক্ষণের সাথী, কারোর কাছে দাদা, কারোর কাছে বড়দা, কারোর কাছে ভাই হিসেবে পরিচিত, যার কার্যালয় সাধারণ মানুষের কাছে অবারিত দ্বার, সেই বিধান উপাধ্যায়কে চতুর্থবার জেতাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করবেন। এবং জোড়া ফুলের বোতাম টিপে সার্বিক যে উন্নয়নের বিজয় রথ এবং কার্যকলাপ এই বারাবণীর মাটিতে শুরু হয়েছে, সেটা যেন অক্ষুণ্ণ ত্বরান্বিত থাকে, এই শপথ আপনাদেরকে নিতে হবে। এইটুকু আবেদন।